আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আবার চলে আসলাম অবহিত বয়ফ্রেন্ড গল্পের পার্ট 3 নিয়ে। তো শুরু করা যাক। সারা ক্লাসে ভালো করে তাকিয়ে দেখলো না তার ছেঁচড়া ক্লাসে নেই। আজ শান্তি মতো ক্লাস করা যাবে। ক্লাসে থাকলে কিছুক্ষণ পর পর তাকাতো, খুব বিরক্ত লাগতো আর ভালোভাবে ক্লাস করতে পারতাম না। মারুফ তখন সেখান থেকে চলে গিয়ে রাস্তার দিকে হাঁটছিল। কেউ নেই আজ তার পাশে, খুব একা লাগছে। শাওন শালা তো কাল চলে গেছে প্রেমিকার লগে দেখা করতে। হাঁটতে হাঁটতে বাসার সামনে চলে এসেছে, সেটা খেয়ালই করেনি। বাসা অতিক্রম করতে তখন পেছন থেকে আব্বু ডেকে বলে, কিরে মারুফ, নিজের বাসা কোনটা সেটাও ভুলে গিয়েছিস নাকি? আমি, হ্যাঁ। আপনি কিছু বলবেন? আব্বু, আরে তুই আমাকে আপনি করে বলছিস কেন? আমি, আব্বু সরি, খেয়াল করিনি। আব্বু, তোর খেয়াল থাকে কোন দিকে? বাসা অতিক্রম করে চলে গেলি, পেছন থেকে ডাকলাম আপনি করে বলিস। হ্যাঁ রে বাবা, তুই ঠিক আছিস তো? মারুফ, আব্বু কিছুদিন ধরে মাথা খুব ব্যথা করে। আব্বু, তাহলে চল তোকে ডাক্তার দেখাতে নিয়ে যাই। মারুফ, না আব্বু, আমি ঠিক আছি। চলো বাসার ভেতরে চলো। আব্বু, তুই ভেতরে যা, আমি বাজারে যাচ্ছি। দিনগুলো এমনভাবে কেটে যাচ্ছে, যত দিন যাচ্ছে মারুফে তত বেশি অসহ্য লাগছে। আগে মাইশা নিজ থেকে কল দিলেও এখন মাইশা নিজ থেকে কখনো মারুফকে ফোন দেয় না। মাইশা বেশি কথা বলে না। রাতে মারুফ কল করেছে মাইশাকে, কিন্তু ফোন ওয়েটিংয়ে। 30 মিনিট হতে চললো, ফোন ওয়েটিং। 1 ঘন্টা পর মারুফ আবারও মাইশাকে কল করলো। মাইশা, বলো। মারুফ, কার সাথে কথা বলছিল এতক্ষণ ধরে? মাইশা, আমার এক ফ্রেন্ডের সাথে। মারুফ, ফ্রেন্ড মানে নাম কি তার? মাইশা, জনির সাথে কথা বলছিলাম। আমি এতক্ষণ ধরে কল করে যাচ্ছি, সেটা দেখোনি? মাইশা, দেখেছি তো। আমি, তাহলে ধরো না কেন? মাইশা, ধরার প্রয়োজন মনে করিনি তাই ধরিনি। আর জনির সাথে আমার ইম্পর্টেন্ট কথা ছিল। মারুফ, কি? আমি কল করছি সেটা দেখেও বলছো ধরার প্রয়োজন মনে করো নাই? আবার বলছো জনির সাথে কথা ছিল। কে জনি? কোন জনি? আরে 2 দিনের পরিচয়ে, তার সাথে কিসের এত ইম্পর্টেন্ট কথা? মায়েশা, এই তুমি যখনই ফোন দাও শুধু বক বক করো কেন? তুমি কি ভাবছো তোমাকে ছাড়া কি আর কোনো কারোর সাথে আমার কথা থাকতে পারে না? মারুফ, আমি তো সেটা বলিনি। কারোর সাথে তোমার কথা থাকতেই পারে না বা থাকবে না, কিন্তু তাই বলে তুমি আমার সাথে কথা বলবে না, বন্ধুদের সাথে কথা বলবে? মাইশা, হ্যাঁ বলবো। তাতে যদি তোমার কোনো সমস্যা হয় আমাকে আর ফোন দিও না, কেমন? মাইশার এমন কথা শুনে মারুফের চোখে আবার জল ভরে উঠলো, কিন্তু সেটা মাইশাকে বুঝতে না দিয়ে বলল, মাইশা, তুমি ভাবলে কি করে আমি তোমাকে ফোন দেব না? আমি তোমাকে ফোন না দিলে থাকতে পারবো না। মাইশা, আচ্ছা এখন রাখি, বাই। আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই মাইশা কল কেটে দিল। কল কাটার সাথে সাথে মারুফের নাম্বার ব্লক লিস্টে দিয়ে রাখলো, কারণ মাইশা খুব ভালো করে জানে মারুফ আবার কল দিবে। মারুফ ট্রাই করছে কিন্তু ব্যস্ত পাচ্ছে। মারুফ আর বুঝতে বাকি নেই মাইশা তার নামে ব্লক লিস্টে দিয়েছে। কিছু ভালোবাসা এমনভাবে নষ্ট হয়ে যায়। মাইশা এমন ব্যবহারের গুলো মারুফকে ভেতর শেষ করে দিচ্ছে। পরদিন, মারুফ, এই তুমি আমার নাম ব্লক লিস্টে দিয়ে রাখছো কেন? মাইশা, তোমার এই আজাইরা প্যান আর একদম ভালো লাগছে না তাই। মারুফ, কি আমি প্যান করি? মাইশা, করো। মারুফ, আচ্ছা যাও, ক্লাসে যাও, এখন থেকে আর প্যান করবো না। মাইশা ক্লাসে চলে গেল। মারুফ ভাবলো সে আর ওই জীবন রাখবে না। কলেজ থেকে বের হয়ে গেল, মেন রাস্তায় চলে গেল আত্মহত্যা করার জন্য। মাত্র পা বাড়িয়েছে তখন মারুফের পুরনো দিনগুলোর কথা মনে পড়লো। মাইশা যে একদিন তাকে বলেছিল মারুফকে ছাড়া নাকি মাইশা বাঁচতে পারবে না। হয়তো মাইশা কিছু নিয়ে খুব ডিস্টার্ব আছে, সময় হলে সব ঠিক হয়ে যাবে। তাই মারুফ ফিরে এলো। দিনগুলো কাটতে লাগলো। 1 মাস চলে গেল। গত 1 মাসে এমন কোনো দিন নেই যে রাতে মারুফ কান্না ছাড়া কেটেছে। প্রতি রাতে মারুফ কান্না করতে হয়েছে, কিন্তু তবু মারুফ এই আশা নিয়ে বসে আছে মাইশা একদিন বুঝতে পারবে আর তাদের সম্পর্ক আবার আগের মতো হবে। ধরতে গেলে এখন মাইশা মারুফের সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দিয়েছে। মারুফ যদি না যায়, মাইশা নিজ থেকে আসে না কথা বলার জন্য, একটু খোঁজ খবর নেওয়ার কোনো নাম তো নেই। মারুফ নিজ থেকে কথা বলতে গেলেও মাইশা এড়িয়ে যায়।
তেমন কথা বলে না মারুফের সাথে। ক্যাম্পাসে মাইশা আর সমী বসে আছে। সমীর মন খারাপ, সেটা দেখেই বোঝা যাচ্ছে। মাইশা, কিরে, তোকে দেখে মনে হচ্ছে কোনো কারণে তোর মন খারাপ। সমী, হ্যাঁ রে, আসলে ওর সাথে কিছুদিন কথা হয়নি তো তার জন্য। মাইশা, কেন, কি হয়েছে? সমী, আমি জানি না রে, আমার সাথে কেমন জানি ব্যবহার করে, সব সময় এড়িয়ে চলে। মাইশা, তো তাই এখনো ওর কাছে পড়ে আছিস কেন? বেরিয়ে আয় এই সম্পর্ক থেকে। সমী, আচ্ছা তুই আমাকে যে কথাটা বললি, মানে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, যদি মারুফ ভাইয়া তোর কাছ থেকে চলে যায়। আয়শা, কেন মারুফ কেন যাবে? সমী, কারণ আমার বয়ফ্রেন্ড আমার সাথে যেমন বিহেভ করে তার থেকে কয়েক গুণ বেশি মারুফ ভাইয়ের সাথে তুই করিস। আচ্ছা, মারুফ ভাইয়া যদি তোকে ছেড়ে চলে যায়, থাকতে পারবি? মাইশা, থাকতে কেন পারবো না? মারুফ আমার জীবনে কি যে ওকে ছাড়া থাকতে পারবো না। আর শোন, আমি যদি মারুফকে মেরেও ফেলি তবু মারুফ আমাকে ছেড়ে থাকতে পারবে না। যদি যাবার হতো অনেক আগে চলে যেত, কিন্তু সেটা তো হয়নি, তাই কোনো দিন যাবেও না। সো গাইস, আজকের পার্ট এই পর্যন্তই। সরি এতদিন ভিডিও দিতে পারিনি, একটু সমস্যার জন্য। ইনশাল্লাহ প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন এবং আল্লাহ হাফেজ।